গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিলি চিকেন আর জিরা রাইস। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন আমান অ্যান্ড ব্লগ। অনেকটাই মাংস আনা হয়েছিল, সবটাই কয়বারে খাওয়া হয়েছে। কিছু সলিড মাংস রেখে দিয়েছিলাম, ছেলে বলেছে চিলি চিকেন খাবে। তাই আজকে চিকেনটা দিয়ে চিলি চিকেন করব, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আদা পেস্ট, রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন অল্প পরিমাণে নুন আর 1 চামচ হোয়াইট ভিনিগার দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে যাবো। যদি বেশি সময় থাকে তোমাদের হাতে তাহলে আরও বেশি সময় রাখতে পারো, তাহলে মাংসটা খুব সফট হয়ে যায়। মাংসটা ঢেকে রেখে বাকি সব কিছু আমি রেডি করে নেব। দেখো ফিরে এসেছি 2 ঘন্টা পরে বন্ধুরা। মাংস ম্যারিনেট দেখো কত সুন্দর হয়েছে। আর আমি ওদিকে তোমাদের দেখিয়ে দিলাম শিমলা মির্চ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এবার একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে মাংসের সঙ্গে মেখে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোরটা 1 চামচ দেবো, পরে আমি দরকার হলে আবার আমি 1 চামচ দেবো। আমি টোটাল 2 চামচই দিয়েছি। 1 চামচ দিয়ে মেখে দেখলাম একটু হালকা পাতলা রয়েছে, আমি আর 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে সবটাকে মেখে নেব। এত টেস্টি লাগে বন্ধুরা, আর করতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুবই সোজা, তাড়াহুড়ো করে হয়েও যায় এটা। শুধু মাংসটা একটু আগে মাখিয়ে রেখে দিতে হয়, এটাই একটা যা সময় লাগে। এবার আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি তেল। আমি এটা বাদাম তেলে করব, তোমরা চাইলে রিফাইন্ড তেলেও করতে পারো। এবার আমি এক এক করে মাংসর পিসগুলো ভেজে নেব। মাংসটা যখন ভাজা হবে বন্ধুরা, তখন দেখবে এটা ছেড়ে যায়, একটু খুন্তি দিয়ে কেটে দিতে হবে, না হলে কর্নফ্লোর আর ডিমের জন্য একসঙ্গে জয়েন্ট হয়ে যায় সব কিছু, মানে সবটাই। একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে দিলেই আলাদা আলাদা হয়ে যাবে। যারা মাংস খায় তারা তো চিলি চিকেন খুবই পছন্দ করে। তা আমি বলবো বারবার করে রেস্টুরেন্টে না গিয়ে একটু ঘরে মাঝে মধ্যে বানিয়ে নিলে হয়। কোনো ঝামেলা নেই, খুবই কম খরচে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। বাকি যে মাংসটা আছে আমি সেটাও ভেজে নেব। আজকাল সবার ঘরেই ছেলে মেয়ে এরকম খাবার দাবার খুব পছন্দ করে। কিনে খেতে তো বেশি পছন্দ করে। তা কিনে তো বারবার মানে রেস্টুরেন্টে যাওয়া তো সম্ভব না। তবে মাংস তো সবার ঘরে সচরাচর সপ্তাহে 1 দিন তো আসেই সবার ঘরে, যারা মাংস খায়। কিছুটা সলিড মাংস রেখে দিলে কিন্তু এরকম করে নিতে পারো। আশা করছি সবার খুব, খুব, খুব ভালো খুব ভালো লাগবে মানে কি আমি গ্যারান্টি দিচ্ছি সবার খুব ভালো লাগবে। যারা কখনো খাওনি একবার করে খেয়ে দেখতো। মাংসর ঝোল, মাংস তো অনেক রকম খেয়েছো। একবার চিলি চিকেনটা করে খেয়ে দেখো। সেমন কোনো কিছুই লাগে না, একটা শিমলা মির্চ হলেই হয়ে যাবে। আর সেটাও যদি না থাকে কাঁচা লঙ্কা দিতে পারো। আর পেঁয়াজ তো থাকে। মাংসটাকে একটু বেশ মুচমুচে করে লাল, লাল করে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি সব নামিয়ে নিচ্ছি।
ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, মানে থেতো করা রসুন। আমার ছেলে কুচি রসুন খায় না, তবে এখানে কিন্তু রসুনটা কুচি কুচি করে কেটে দিতে হয়। আমার ছেলে কুচি রসুন পছন্দ করে না, তাই আমি থেতো করে দিলাম যাতে ওর মুখে না পড়ে। আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আদাটা। এবার আমি শিমলা মির্চটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু গ্যাসটা কিন্তু এখানে তেজ করে রাখতে হবে। পেঁয়াজটা শিমলা মির্চটা যেন নরম না হয়ে যায়, একটু ক্রাঞ্চি যেন ভাব যেন থাকে এর মধ্যে। গ্যাসটা বাড়িয়ে আমি একটু ঝটপট করে ভেজে নেব এটা, মানে হালকা ভেজে নেব, বেশি না। এবার দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম চিলি সস, একটু নেড়ে চেড়ে নেব। সয়া সস আর চিলি সসটা তোমরা বুঝে দেবে। এবার দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, তোমরা বুঝে দেবে, কেন কি এই সসের মধ্যে কিন্তু প্রচুর নুন থাকে, তোমরা নুনটা কিন্তু একটু দেখে শুনে দিও। এবার অ্যাড করে দিচ্ছি ওই সসের বাটিটা ধুয়ে আমি অ্যাড করে দিলাম জল। আমি টোটাল 1 বাটি মতন জল দেবো, সেটা তোমরা তোমাদের চিকেন হিসাবে দেবে। যদি একটু গ্রেভি রাখতে চাও, আমি আজকে হালকা গ্রেভি রাখবো, যেহেতু পোলাওর সঙ্গে খাবে তাই। দিয়েছি সামান্য একটু নুন, সস দিয়েছি তাই নুনের পরিমাণটা খুবই কম। এবার দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে আমি জলটাকে একটু ফুটিয়ে নেব, মানে ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লোর, আমি জল দিয়ে গুলে নিয়েছি, ছোটো বাটির 1 বাটি, ছোট্ট একটা বাটি, সেই বাটিটাতে 1 চামচ কর্নফ্লোর দিয়ে একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি। চিলি সস ছিল কিছুটা বাটিতে, আমি সেটাও দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন একটু বুঝে দিও। এটা বেশি ঝালও ভালো লাগে না, আবার মানে মিষ্টি মিষ্টিও ভালো লাগে না। ঝোলটা ফুটে উঠে অনেকটা থিক হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিলাম চিকেনটা। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। কালার তো যা হয়েছে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল। দিয়ে দিলাম আমি মানে কাঁচা লঙ্কা। চিলি চিকেনে লাস্টে তো একটু চিলি দিতেই হবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল, অসাধারণ। তোমরা করে খেলেই বুঝতে পারবে, দেখো কতটা সোজা, কোনো ঝামেলা, আমার তো কোনো ঝামেলাই লাগে না, আমার তো এটা খুব ইজি লাগে। আর আমার এটা মানে আমি বলবো মাংসর থেকে এটা আমার কাছে বেশি সোজা লাগে, চটপট হয়েও যায়। অন্য পাশে আমি ভাত করে রেখে দিয়েছি। ছেলে বলল জিরা রাইসের সঙ্গে খাবে ওটা, জিরা রাইসও খাবে, আবার বলছে সাদা ভাত খেলে সাদা ভাত খাবে। আমরা অবশ্য গাজর আর মটর দিয়ে পোলাও করেছিলাম, ওরটা শুধু জিরা রাইস করেছি। ও গাজর মটর দিয়ে খেতে পছন্দ করে না, তাই করিনি ওরটা। আমি এই জিরা দিয়ে দিলাম, আমি এটাও বাদাম তেলেই করছি। শুধু জিরে ফোড়ন দিয়ে আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতে আমি কোনো নুন দেবো না, তোমরা চাইলে দিতে পারো। চিলি চিকেনের মধ্যে অলরেডি অনেকটাই নুন থাকে, তো এই জিরা রাইসের সঙ্গে এমনিই ভালো লাগে ওটা খেতে। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখবে। আর বন্ধুদের সাথে তো কথা বলা হলো না বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেলটা অন করে দিও, যাতে এরকম সব রেসিপি যাই কিছু দিই না কেন সবার আগে যেন ঝটপট করে তোমাদের কাছে চলে যায়। দেখো চিলি চিকেনটা হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো গ্যাসটা। এদিকে ভাতটাও ফ্রাই হয়ে গেছে, তোমাদের একটু বেড়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা কে কে তোমরা চিলি চিকেন আর এরকম পোলাও খেতে ভালোবাসো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো।